আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা অধীর আগ্রহে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য বড় ধরনের সুখবর দিতে যাচ্ছি বন্ধুরা। তো আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষক দীর্ঘ 1.5 বছর প্রায় পর প্রাইমারি সহকারী শিক্ষক পদে কিন্তু কোনো সার্কুলার ছিল না। সম্প্রতি 20 অক্টোবর প্রাইমারি সহকারী শিক্ষকের পদের জন্য একটি বড় ধরনের সার্কুলার প্রকাশ হয়েছে এবং সেই সার্কুলারে 32,000 প্লাস সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। তো সেই সার্কুলারটা আজ আপনাদের দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। তো এই সার্কুলারে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সার্কুলারে যেমন সুবিধা রয়েছে প্রচুর পরিমাণ, প্লাস কিছু অসুবিধাও রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান তো এই ভিডিওটি আপনার জন্য একটা বেস্ট ভিডিও হতে যাচ্ছে। তো চলুন দেরি না করে আমরা নিয়োগ প্রক্রিয়াটা দেখে আসি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে সেই সার্কুলার। এটা আমি আপনাদের কিছুটা পড়ে শোনাবো এবং এখানে কি সুবিধা যুক্ত হয়েছে এবং কি অসুবিধা যুক্ত হয়েছে সেটা আপনাদের আলোচনা করব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে PEDP4 এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে পার্বত্য 3 জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত নিম্নে উল্লেখিত নির্দেশনা অথবা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মোটামুটি ভূমিকা। তো এখানে এবার আমি বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক, বেতন স্কুল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। বয়স সীমা 20 অক্টোবর 2020 তারিখে বয়স সর্বনিম্ন 21 বছর হতে হবে এবং 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ আপনার 30 বছর হতে হবে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আলাদা, সেখানে সর্বোচ্চ 32 বছর প্রযোজ্য হবে। তো ভিডিওটির প্রথমে বলেছিলাম যে একটা দুঃসংবাদ রয়েছে। তো বড় যে দুঃসংবাদটা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে ছেলে এবং মেয়ে উভয়েই সর্বনিম্ন অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনাদের জন্য দুঃসংবাদ। যারা মেয়েরা আছেন সর্বনিম্ন HSC পাশে আবেদন করতে পারতেন, তো এবার এই সার্কুলারে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 25 অক্টোবর 2020 সকাল 10:30 হতে এবং শেষ হবে 24 নভেম্বর 2020। তো বন্ধুরা, আবেদন প্রক্রিয়াটা শুরু হবে 25 অক্টোবর থেকে। তো 25 অক্টোবর আমরা একটা ফুল ভিডিও টিউটোরিয়াল করব কিভাবে এখানে আবেদন করতে হয়। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য ফিসটাও কমিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে মাত্র 110 টাকা দিয়ে আমরা আবেদন করতে পারবো। তো এই ফুল আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা 25 অক্টোবর একটা ভিডিও টিউটোরিয়াল করব, যেখানে আপনারা A to Z কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করার পরে ফিস জমা দিতে পারবেন, সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল করব। তো অবশ্যই সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আপনাদের 25 অক্টোবর একটা পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল দিব কিভাবে আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক পদে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ নিজে নিজে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। আপনার কাছে যদি একটা টেলিটক সিম থাকে এবং একটা ইন্টারনেট কানেকশন থাকে, সেটা মোবাইল অথবা কম্পিউটার হতে পারে, যদি থাকে তাহলে আপনারা কম্পিউটারের দোকানে না গিয়ে সম্পূর্ণ নিজে নিজে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার আসি কোটা। তো বন্ধুরা, আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে প্রচুর পরিমাণ কোটা থাকে। তো এবার একটা খুবই সুখবর যে এবার কোটাটা কিছুটা শিথিল করা হয়েছে। তো এবার যে মুক্তিযুদ্ধ কোটাটা ছিল বা আপনার বিভিন্ন ধরনের প্রতিবন্ধী কোটা ছিল সেগুলো কিন্তু শিথিল করা হয়েছে বা সেগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। তো এবার শুধুমাত্র মহিলাদের জন্য 60% কোটা থাকছে এবং যে পোষ্য কোটা রয়েছে সেটার জন্য 20% বরাদ্দ থাকছে। এই দুটো কোটা ছাড়া আর কিন্তু অন্যান্য কোনো কোটা থাকছে না। তবে আরেকটা বিষয় আছে, এখানে প্রত্যেকটা সেক্টরে আপনার যেটা বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য 20% অগ্রাধিকার থাকবে। তো এটাও একটা কোটা, কারণ আপনার বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য 20% কোটা এখানে বরাদ্দ থাকবে। তো যাই হোক, কোটাটা অনেকটাই শিথিল করা হয়েছে। তো এটাই ছিল প্রায় সার্কুলার নিয়ে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। তো এবার 25 অক্টোবর আমরা বিস্তারিত কিভাবে এখানে আবেদন করা যায়, কিভাবে এখানে ফি জমা দেওয়া যায় মোবাইল এবং কম্পিউটার দিয়ে, সেটা আমরা দেখাবো। তো সেই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই।